পবিত্র কুরআনে আল্লাহ নামাজের কথা বলেছেন ২ ওয়াক্ত, সকাল আর সন্ধ্যা। এবং আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি যে আমরা নামাজ বলতে যে সালাত বুঝি, সালাত এর অর্থ মোটেই নামাজ নয়। আপনারা যদি আমার ভিডিওগুলো একটু ভালো করে বুঝতে চান তাহলে অবশ্যই রুকু কেন প্রচলিত নামাজের রুকু নয় এবং কুরআনের সিজদা কেন প্রচলিত নামাজের সিজদা নয়, সে দুটো ভিডিও অবশ্যই আগে দেখবেন। তা না হলে এই ভিডিওগুলো, সালাত এবং নামাজ সিরিজের ভিডিওগুলো কিন্তু আপনার মাথার উপর দিয়ে যাবে। তো আমরা সেখানে আলোচনা করেছিলাম যে নামাজ হচ্ছে মূলত আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করা বা ভিক্ষা চাওয়া বা দোয়া করা। এটা আমার কথা নয়। আপনি ইসলামী শরিয়াতের যে কোনো বই পুস্তক পড়লে বা যে কোনো আলেম ওলামার কাছে গেলেই আপনাকে তারা এই কথাটাই বলবে যে নামাজ হচ্ছে আল্লাহর কাছে চাওয়া শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ প্রার্থনা। এটা হাদিসের মধ্যেই উল্লেখ আছে। তো আল্লাহর কাছে শ্রেষ্ঠ দোয়া বা শ্রেষ্ঠ প্রার্থনা আমরা দেখেছি ইউনুস নবী করেছিলেন মাছের পেটে বসে। তিনি কিন্তু কোনো রিচুয়ালের ধার ধারেননি। তিনি যখনই প্রয়োজন হয়েছে তখনই আল্লাহকে ডেকেছেন। আইয়ুব নবী সেই অসুস্থ থেকে প্রচণ্ড দুঃখ কষ্ট বেদনার পরে তিনি আল্লাহকে বলেছেন যে হে আল্লাহ, আমি আর সইতে পারছি না, তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। আমরা দেখেছি সুলাইমান নবী কীভাবে দোয়া করেছেন। আমরা দেখেছি মুসা নবী কীভাবে ফেরারি আসামি হয়ে এমন অবস্থায় মাদিয়ানে গিয়েছেন যে তার ঘর বাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ রুটি রুজি রিজিক কোনো কিছুরই ব্যবস্থা নাই। সেইখানে তিনি আল্লাহর কাছে বলেছেন যে আল্লাহ, তুমি আমাকে যে নিয়ামতি দাও না কেন আমি তারই ভিখারি। এই যে ভিখারি তিনি, এই যে ভিক্ষা চাওয়া, এই ভিক্ষা চাওয়াটায় পবিত্র কুরআনে বহু নবী রাসূল আল্লাহর কাছে চেয়েছেন এবং তারা কোনো সময়ের ধার ধারেননি। তারা কিসের ধার ধরেছেন? তারা ধার ধরেছেন মনের আকুতির, মনের একনিষ্ঠতার, আল্লাহর সাথে একান্ত একাগ্রতার। সেই মনের অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে পরিপূর্ণ আবেগ নিয়ে মহান আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছেন, প্রার্থনা করেছেন এবং সেই ভিক্ষা আল্লাহ সাথে সাথে কবুল করেছেন। আমরা যদি ওইভাবে মহান আল্লাহর কাছে ভিক্ষা চাইতে পারি, প্রার্থনা করতে পারি, অবশ্যই আল্লাহ পাক আমাদের সেই ভিক্ষা, সেই চাওয়াটা, সেই প্রার্থনাটা মঞ্জুর করবেন। এবং এই যে নামাজটা, এটা যেভাবে কুরআন প্রচার করা হতো বা তাওরাত প্রচার করা হতো বা ইনজিল প্রচার করা হতো, সেটা কিভাবে করা হতো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। আজকে আমরা দেখব যে এরপরে হাদিসগুলোতে এই ২০-২৫ ওয়াক্ত নামাজটা কিভাবে ঢুকে গেল। দেখুন, মহান আল্লাহ ২টা ওয়াক্তের কথা বলেছেন, সকাল আর সন্ধ্যা। এরপরে আল্লাহ কিছু কথা বলেছেন পবিত্র কুরআন যদি আপনি পড়েন, আপনি দেখবেন যে ৬ নম্বর সূরার ৩৪ নম্বর আয়াতে, ১১৫ নম্বর আয়াতে এবং ১৮ নম্বর সূরা কাহফের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহর কথার কোনো পরিবর্তন নেই, আল্লাহর কালামের কোনো পরিবর্তন নেই। এবং ৪১ নম্বর সূরার ৪২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহর এই কালামে, এই আসমানি কিতাবে কোনো মিথ্যা অনুপ্রবেশ করতে পারবে না, সামনের দিক থেকেও নয়, পেছনের দিক থেকেও নয়। এবং ২০ নম্বর সূরার ৫২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আমার রব ভুল করেন না এবং ভুলেও যান না। ৫০ নম্বর সূরার ২৯ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন আমার কথার রদ বদল হয় না এবং আমি আমার বান্দার প্রতি অবিচার করি না, জুলুম করি না। তাহলে প্রশ্ন উঠছে যে এতগুলো আয়াতে বলার পরও মহান আল্লাহ কি এই যে ১৫, ২০, ২৫ ওয়াক্তের এই নামাজের কথা কুরআনে বলতে ভুলে গেলেন? অথবা আগের নবীদের যুগে যে এই নামাজটা ছিল সকাল আর সন্ধ্যা, এবং আমরা হাদিস গ্রন্থ থেকেও পাই, সিরাতের গ্রন্থ থেকেও পাই যে আল্লাহ রাসূল ৬১৪ সাল পর্যন্ত এই সকাল আর সন্ধ্যার নামাজই পড়েছেন। তাহলে এই আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন নাই। তাহলে হঠাৎ করে কি এমন জিনিস ঘটলো যে আল্লাহর সুন্নত পরিবর্তন হয়ে গেল, আল্লাহর এই আয়াতগুলোর সাথে সাংঘর্ষিক সিস্টেম, পদ্ধতি, রিচুয়ালগুলো চালু হয়ে গেল? এটা আমাদের খুব গভীরভাবে ভাবতে হবে। দেখুন, হাদিসে কত ধরনের নামাজ আছে। আপনি দেখবেন, প্রথমেই দেখবেন সালাতুল সুবহে, এরপর দেখবেন সালাতুল ফজর, এরপর দেখবেন সালাতুল জোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা, সালাতুল লাইল, কিয়ামুল লাইলও বলা হয়। হুজুররা দেখবেন বলে যে কিয়ামুল লাইল, তারাবি যাকে বলে। এরপর আছে সালাতুল উস্তা, এরপর হচ্ছে সালাতুল দুহা, সালাতুল আওয়াবিন, সালাতুল কাসর, সালাতুল সফর, সালাতুল জুমা, সালাতুল ঈদ, সালাতুল খুসুফ, সালাতুল হাজত, সালাতুল তাজবি, সালাতুল তাহিতুল উজু, সালাতুল ইস্তেগফার, সালাতুল ভিতির। এছাড়া সুন্নত, নফল, কদর, শবে বরাত, শবে মিরাজ, তারাবি। মানে নামাজের আপনার ওয়াক্তের সিস্টেমের, পদ্ধতির, রিচুয়ালের কোনো সীমা পরিসীমা নেই। এই নামাজগুলো কোথা থেকে আসলো? আপনি বলতে পারেন যে এগুলো গায়রে মতলু ওহী, কুরআনের বাইরেও যে আল্লাহ রাসূলের কাছে যে গায়রে মতলু ওহী নাজিল হতো তার মাধ্যমে হয়েছে। আমার প্রশ্ন যে পবিত্র কুরআনের যে ৬২৩৬টা আয়াত মাত্র,
এগুলো লেখার জন্য 23 বছর ধরে এগুলো নাজিল হয়েছে, কাতেব ওহী ছিল। তাহলে এই যে 30 লক্ষ হাদিস তো বর্তমানে প্রেজেন্টই আছে, এবং এর প্রায় 50, 60, 70, 80 গুণ হাদিস তো লেখাই হয়নি, সেগুলো আলেম ওলামারা যাচাই বাছাই করে বাদ দিয়েছেন। যেমন ইমাম বুখারী 6 লক্ষ হাদিস থেকে মাত্র 6-7 হাজার হাদিস নিয়েছেন। তাহলে এই যে 30 লক্ষ হাদিসের বিপরীতে যে প্রায় 1.5, 2, 5, 10 কোটি হাদিস এই গায়রে মাতলু, এগুলো কোন কাতেবে ওহীরা লিখেছে? যদি কোনো কাতেবে ওহী এই লাহুল হাদিসগুলো লিখে না থাকে বা এই গায়রে মাতলু ওহীগুলো লিখে না থাকে, তাহলে এগুলো সংরক্ষিত হলো কিভাবে? কারণ তখন কোনো ছাপাখানা ছিল না, কোনো প্রিন্টিং প্রেস ছিল না, কাগজও ওইভাবে সেই উন্নত মানের কোনো কাগজ কলমও আবিষ্কৃত হয়নি। মাত্র 20-25 বছর আগেও আমরা দেখেছি যে ছোটোবেলায় আমাদের দাদা নানারা তারা সেই দোয়াত কলমের কালি দিয়ে কত কষ্ট করে লিখতেন। তাহলে এটা কিভাবে আসলো, এটা কিন্তু আমাদের চিন্তা ভাবনা করা খুবই জরুরি একটা বিষয়। এরপরে আমরা আলোচনা করব যে এই যে সূরা বানী ইসরাঈলের 110 নম্বর আয়াত, সেই বিখ্যাত আয়াত, এটা নিয়ে আমি আলোচনা করেছি এর আগের ভিডিওতে। আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন যে সালাতে তোমরা স্বর উঁচুও করো না, আবার মনে মনেও পড়ো না। সেইখানে যে 4-5টা মাযহাব চালু করা হয়েছে, এবং এরপরে রিসেন্টলি যেটা চালু হয়েছে যে লা মাযহাব, মানে কোনো মাযহাবই আমরা মানবো না, আমরা সকল হাদিস আমরা মানবো না, আমরা ওখান থেকে শুধুমাত্র সহিহ হাদিস মানবো। মানে 30 লক্ষ হাদিসের প্রায় 15-20 লক্ষ হাদিস অলরেডি বাদ পড়ে গেছে এই একটা ডায়লগের মাধ্যমে, যে সকল হাদিস মানা যাবে না। তো সেইখানে সকল মাযহাবেই এই আয়াত ভায়োলেট করে, মাযহাব হোক আর লা মাযহাব হোক, ভায়োলেট করে জোহর আর আসরের নামাজে কেন মনে মনে পড়া হচ্ছে আল্লাহ পাকের সূরা বানী ইসরাঈলের 110 নম্বর আয়াত ভায়োলেট করে, এটা আমাদের ভাবার দরকার আছে। এটা কিভাবে তারা করলো? তারা কি কুরআন না পড়ি এই মাযহাবগুলো বানিয়েছে, বা লা মাযহাব সিস্টেমগুলো চালু করেছে? কুরআনের সাথে কন্ট্রাডিক্ট করে কোনো কিছু সিস্টেম চালু করলে সেটা কি আসলে অ্যাকসেপ্টেবল? বলছি, আর তুমি যে অবস্থাতেই থাকো না কেন, আর যা কিছু তেলাওয়াত করো না কেন আল্লাহর পক্ষ হতে কুরআন থেকে, এবং তোমরা যে আমলই করো না কেন, আমি তোমাদের উপর সাক্ষী থাকি যখন তোমরা তাতে নিমগ্ন হও। তোমার রব থেকে গোপন থাকে না জমিনের বা আসমানের অণু পরিমাণ কিছুই, এবং তা থেকে ছোট বা বড়, তবে এর সব কিছুই রয়েছে সুস্পষ্ট কিতাবে। আর তুমি যে অবস্থাতেই থাকো না কেন, আর যে কোনো অংশ হতে কুরআন পাঠ করো, এবং তোমরা অন্যান্য যে কাজই করো, আমার কাছে সব কিছুরই খবর থাকে। তাহলে আল্লাহ পাক স্পষ্ট নির্দেশ দিয়েছেন সূরা ইউনূসের 61 নম্বর আয়াতে যে এই কুরআন থেকে পাঠ করার জন্য, এবং আমাদের আলেম ওলামারাও আমাদের অকপটে স্বীকার করে যে নামাজে গায়রে মাতলু ওহী পড়া যাবে না, অবশ্যই মাতলু ওহী পড়তে হবে, মানে কুরআন থেকেই পড়তে হবে। এটা একেবারে কুরআনের সাথে সূরা ইউনূসের 61 নম্বর আয়াতের সাথে হুবহু মিলে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই নামাজে দাঁড়িয়ে প্রথমে যে বলা হচ্ছে যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতিল, এই যে বলছে এটা তো গায়রে মাতলু ওহী, এটা কেন পড়া হচ্ছে? 2 নম্বরে যে দুরূদ শরীফ পড়া হচ্ছে, যে আত্তাহিয়াতু পড়া হচ্ছে, যে দোয়া মাসুরা পড়া হচ্ছে, আরও অনেক কিছুই পড়া হয় যেগুলো গায়রে মাতলু ওহী। একদিকে তারাই বলছেন যে গায়রে মাতলু ওহী নামাজে পড়া যাবে না, আরেকদিকে সেটা বড় কথা না, তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে মহান আল্লাহ সূরা ইউনূসের 61 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে কুরআন থেকে পাঠ করার জন্য, এবং আরও অনেক আয়াত আছে যেখানে আল্লাহ কুরআন থেকেই পাঠ করার কথা বলেছেন। সূরা মুজাম্মিলেও আছে স্পষ্টভাবে ধীরে ধীরে পাঠ করতে হবে। তাহলে কুরআন থেকে পাঠ না করে আমরা এই নামাজের মধ্যে কেন গায়রে মাতলু ওহী পড়ছি, যেটা কুরআন বিরোধী, এবং এই হুজুরদেরই যে গায়রে মাতলু ওহীর যে কনসেপ্ট যে নামাজে তিলাওয়াত করা যাবে না বা পড়া যাবে না বা পাঠ করা যাবে না, সেটারও বিরোধী। তাহলে এই কুরআন এবং হাদিস দুটোরই বিরোধী একটা কনসেপ্ট কিভাবে এই আত্তাহিয়াতু দুরূদ শরীফ এগুলো এই নামাজের মধ্যে চালু আছে? এবং আমরা সূরা নিসার মধ্যেও দেখেছি যে ওই নামাজে সিজদার পরেই নামাজ শেষ। হুজুররা বলে যে নামাজের 4টা পাঠ, কিয়াম করতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, আর শেষ বৈঠক করতে হবে। কিন্তু সূরা নিসার আমরা ওইখানে দেখলাম যে 3টা পাঠ করা হয়েছে। 4 নম্বর যে পাঠ, যে শেষ বৈঠক যেখানে দুরূদ শরীফ, দোয়া মাসুরা, আত্তাহিয়াতু পড়া হয়, সেই পাঠ নাই। সিজদার পরেই আল্লাহ পাক ওখানে কোরআনের আয়াতে স্পষ্টভাবে বলা, এক পক্ষ সিজদা শেষ হলে অন্য পক্ষকে আসতে বলো। তাহলে এইখানে এই লাস্ট পার্ট বাদ দিয়ে নামাজ কি হয়? কোনো মাযহাবের কোনো আলেম ওলামা, কোনো শরীয়তের যে কোনো মোল্লা কেউ কি আপনাকে বলবে যে নামাজের এই 4টা পাঠের একটা পাঠ বাদ দিলে সেটা ফজর হোক, জোহর হোক, আসর হোক, সেই নামাজ গ্রান্টেড হবে? এক বাক্যে সবাই বলবে যেটা কখনোই গ্রান্টেড হবে না, নামাজই হবে না, নামাজ বাতিল। সেইখানে সূরা নিসার 102 নম্বর 3 নম্বর আয়াতগুলোতে ওখানে কেন সিজদার পরেই নামাজটা শেষ হয়ে গিয়েছে, এর কোনো ব্যাখ্যা তাফসির, আমি অনেক তাফসির গ্রন্থ পড়েছি, আমি কোথাও খুঁজে পাইনি। আরও একটা প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর কোনো মানুষের পক্ষে কি ঢাল, তলোয়ার, অস্ত্র, বল্লম, ছুরি, চাকু এবং যুদ্ধের পোশাক পরিচ্ছদ পরা অবস্থায় ওইভাবে মাটিতে কপাল লাগিয়ে সেজদা করা সম্ভব?
আমার মনে হয় না কারো পক্ষে সম্ভব। এরকম ঢাল, তলোয়ার, অস্ত্র শস্ত্র, ছুরি, চাকু, বল্লম, রাইফেল এত কিছু নিয়ে কখনোই সম্ভব না। আর যদি সম্ভবও হয় তাহলে সিজদার পরেই কেন 4 নাম্বার পাঠ, সেই শেষ বৈঠক শেষ না হতেই আল্লাহ সেই নামাজ শেষ করার কথা বলেছেন। তার মানে এখান থেকেও প্রমাণিত হয় যে এই প্রচলিত নামাজ বলতে আমরা যা বুঝি, আল্লাহ ওইখানে সালাত বলতে নিশ্চয়ই অন্য কোনো কিছু মিন করেছেন। সেটা কি, সেটা আমরা লাস্ট পর্বে ইনশাল্লাহ আলোচনা করব। এরপরে আমরা দেখি যে সূরা জিনের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই মসজিদগুলো আল্লাহরই জন্য, কাজেই তোমরা আল্লাহর সাথে অন্য আর কাউকে ডেকো না। এবং 20 নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে বলছেন যে বলো, নিশ্চয়ই আমি আমার রবকে ডাকি এবং তার সাথে অন্য কাউকে শরিক করি না। তাহলে এই যে সূরা জিনের 18 নম্বর আয়াতে বলা হচ্ছে যে মসজিদগুলো আল্লাহর জন্য, সেখানে আল্লাহর সাথে অন্য আর কাউকে ডেকো না। তাহলে আল্লাহর সাথে কেন আমরা, সেই পৌত্তলিকরা যেরকমটা করতো, তারা তো মনে করতো যে ইব্রাহিম নবী হচ্ছে সকল নবীদের সর্দার, তিনি জাতির পিতা, জাতির ইমাম, আল্লাহর হাবিব, বন্ধু, খলিল। সেই রকমভাবে আমরা কেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলছি? এবং আল্লাহর নবী কি নিজেও এই নামাজ যখন পড়েছেন সেই তাশাহুদের মধ্যে তিনি নিজেও কি নিজের উপরই সালাম দিয়েছেন? যদি না দিয়ে থাকেন তাহলে তিনি কোন নবীকে বলেছেন যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী? তিনি নিজেও কি দুরূদ শরীফ পড়েছেন? তিনি কি নিজের উপরে নিজে সল্লু করেছেন? এটা কোনো যুক্তিতেও খাটে না, কোনো কোরআনের সাথেও পুরোপুরি সাংঘর্ষিক। কোরআনেও আল্লাহ এই ধরনের কোনো অর্ডার দেননি, বরং এর বিপরীত অর্ডার দিয়েছেন সূরা জিনের 18 নম্বর আয়াতে, যে আল্লাহর সাথে মসজিদে অন্য কাউকে ডাকা যাবে না। সে যত বড় নবী রাসূল হোক না কেন, সে জাতির পিতা হোক বা আল্লাহর খলিল বন্ধু হোক, কাউকে ডাকাই যাবে না। আপনি সেখানে সালাম দিবেন তো সেটা অনেক দূরের কথা, অনেক পরের কথা। তাহলে এই আয়াতের সাথে ভায়োলেট করে আমরা কেন আল্লাহর সাথে অন্য কাউকে ডাকছি, যে যারা আমাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না? এবং এই কথাটাও সূরা জিনের মধ্যে আল্লাহ 13 নম্বর আয়াতে বলে দিয়েছেন। 13 নম্বর আয়াত না, সরি, ওই 20 নম্বর আয়াতের পরের আয়াতটাতে বলে দিয়েছেন যে তুমি বলো, আল্লাহ রাসূলকে আল্লাহ বলে দিচ্ছেন যে তুমি বলো, নিশ্চয়ই আমি তোমাদের জন্য কোনো ক্ষতি বা কল্যাণ করার ক্ষমতা রাখি না। তাহলে এই নবী বা রাসূল তিনি আমাদের কোনো ক্ষতিও করতে পারছেন না, কোনো কল্যাণও করতে পারছেন না। এবং আমরা দেখেছি কোরআনের অনেকগুলো আয়াতে আল্লাহ পৌত্তলিকদেরকেও এইভাবে বলছেন যে তোমরা যাদেরকে ডাকো, সেই নবী, রাসূল, ওলিয়া উলিয়া, কেউ কি তোমাদের ডাক শোনে কবরে বসে? কেউ কি তোমাদের কথা শোনে? তারা কি কেউ তোমাদের কোনো ক্ষতি বা উপকার করতে পারে না। এবং আল্লাহ রাসূলকে আল্লাহ একই কথা বলাচ্ছেন যে তুমি বলো যে আমিও তোমাদের কোনো ক্ষতি বা কল্যাণ করতে পারি না, উপকার বা অপকার করতে পারি না। এটা করতে পারে একমাত্র আল্লাহ। তাহলে আমরা কেন সেই আল্লাহ রাসূলকে ডাকছি? এবং আল্লাহ কোরআনে এও বলেছেন যে মৃতরা কি শুনতে পারে, অথবা কোরআনে কবরে যারা শায়িত তারা কি শুনতে পায়? এরকম ধরনের এক্সাম্পল আল্লাহ দেওয়ার পরেও কেন আমরা ডাকছি যে তারা শুনতে পায়? এই ধরনের কোরআন বিরোধী হাদিস বানিয়েছি যে তারা নবী রাসূলরা কবরে জিন্দা অবস্থায় আছেন, কিন্তু কোরআনেই আমরা দেখেছি যে আল্লাহ বলেছেন যে কবরে কেউই থাকে না, তাদের আত্মাগুলোকে নিয়ে যাওয়া হয়। কোথায় নিয়ে যাওয়া হয় এটা আল্লাহ পাকই একমাত্র জানেন। এবং আমাদের আত্মাগুলো ঘুমের মধ্যেও নিয়ে যাওয়া হয়, সেই কথাও আল্লাহ আমাদের বলে দিয়েছেন। তো ঘুমের মধ্যে যে আল্লাহ আমাদের আত্মা নিয়ে যায়, সেটা কোথায় নিয়ে যায়? আমরা তো তখন মৃত থাকি, পরে আমাদের আত্মা আবার ফিরিয়ে দেওয়া হয়। এই ধরনের এক্সাম্পল আল্লাহ দিয়েছেন। কোথায় রাখে আমরা কেউ জানি না। তাহলে যখন ডাইরেক্ট মৃত্যু হয় তখন এই আত্মাগুলো কি কবরের মধ্যে থাকে? কখনোই থাকে না। আল্লাহ কোথায় নেয় আল্লাহই জানে, যেমনটা ঘুমের মধ্যে নেয়। এবং আমাদের আমলনামাও থাকে না সে আত্মার সাথে, সেটা ইল্লিন এবং সিজ্জিনে আলাদাভাবে রেখে দেওয়া হয়। এবং আমরা মিরাজের যে গল্প আমাদের পরিচিত, সেখানেও আমরা দেখেছি যে নবী রাসূলরা কেউ প্রথম আসমানে আদম নবী, দ্বিতীয় আসমানে নুহু নবী, এক আসমানে হারুন নবী, এক আসমানে ইব্রাহিম নবী, এক আসমানে মুসা নবী, বিভিন্ন এক আসমানে ঈসা নবী, বিভিন্ন আসমানে বিভিন্ন নবীরা রয়েছে। তারা মৃত্যুর পরে তারা বিভিন্ন আসমানে রয়েছেন, ভালো অবস্থায় রয়েছেন, বা রিজিক প্রাপ্ত বলি বা যেইটাই বলি না কেন। তাহলে সকল নবীরা মহান আল্লাহর সান্নিধ্যে আছেন। তাহলে আমাদের নবীকে কেন মাটি চাপা দিয়ে রাখতে হবে এই 1400 বছর ধরে? তাকে কেন ওখানে আটকে রাখা হবে? এবং হাদিস বানানো হয়েছে যে তিনি ওখানে বসেই আমরা যত দুরূদ পড়ি সব তিনি শোনেন এবং সেগুলো তার কাছে পৌঁছে দেওয়া হয় এবং তিনি তার জবাব দেন। তাহলে তাকে যে আমরা 24 ঘন্টার একটা চাকরি দিয়ে দিলাম, যে তিনি সব সময় তার কাজই হচ্ছে যে আমরা শুধু দুরূদ পড়তে থাকবো আর তিনি সেগুলোর উত্তর দিতে থাকবেন, এবং অল টাইম তার কাছে এগুলো পরিবেশন করা হয়। কবরের মধ্যে থেকে মাটি চাপা দিয়ে রেখে তাকে এমন একটা 24 ঘন্টার চাকরি আমরা কেন দিয়ে দিলাম? আমি অনেক চিন্তা করেছি এটা নিয়ে। আমি এটার কোনো কুলকিনারা করতে পারিনি যে সকল নবীদের সম্মান, এত মর্যাদা, তারা আল্লাহর সান্নিধ্যে আছেন, কিন্তু আমাদের নবীকে কেন ওই মাটির নিচে চাপা দিয়ে রাখতে হবে এবং তাকে এমন একটা কাজ দেওয়া হবে যে তার কাছে পাঠানো হয়? আমাদের কোনো দরুদ, কোনো নামাজ, রোজা, প্রার্থনা, কোনো ধরনের ইবাদত কি আমরা কোনো নবী, রাসূল, ওলিয়া উলিয়াদের উদ্দেশ্যে করি? যদি করি সেটা এর চেয়ে বড় মুশরিকের কাজ আর কি হতে পারে? আমরা তো একমাত্র মহান আল্লাহর উদ্দেশ্যে করি। সেইখানে
কেন আমরা তার মধ্যে এই শিরকটা ঢুকাচ্ছি এবং আরও কত ভয়ঙ্কর ভয়ঙ্কর শিরক যে আমরা প্রচার করে বেড়াচ্ছি যে আল্লাহর রাসূলকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, আল্লাহকে আমরা এইভাবে মুখাপেক্ষী বানিয়ে ফেলছি এবং আল্লাহর যে সার্বভৌমত্ব, তার যে রাজত্ব, সেইখানে আমরা সেই পৌত্তলিকদের মতো, পৌত্তলিকটা যেইভাবে ইব্রাহিম নবীকে তার বন্ধু বলে, নবীদের সর্দার বলে, জাতির পিতা বলে যেইভাবে আল্লাহর কাছাকাছি লেভেলে নিয়ে গিয়েছিল, আমরা সেইভাবে আমাদের নবীকেও ওই মর্যাদায় পৌঁছে দিচ্ছি। এটা যে আল্লাহর সাথে কত বড় জুলুম, এটা যদি আমরা একটু উপলব্ধি করতে পারতাম। তারপর নামাজে দাঁড়িয়েও যে আমরা অনেক ধরনের ভুল করি, আমরা যে সমস্ত সূরায় কুল আছে সেই কুল সহ আমরা আবৃত্তি করি, যেটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি। এখানে শুধু এতটুকু কথা বলি যে আপনারা 23 নম্বর সূরা 97 এবং 98 নম্বর আয়াতটা পড়ে দেখবেন যে ওইখানে আল্লাহ আমাদের শিখিয়ে দিচ্ছেন যে আমরা কেন কুল বাদ দিয়ে পড়ব। 23 নম্বর সূরার 97 এবং 98 নম্বর আয়াতটা পড়বেন এবং আমরা কী ধরনের প্রার্থনা করব তার অনেকগুলো এক্সাম্পল আমি দিয়েছি। তারপরও আপনাদের অনেকে অনুরোধ করেছেন, আমি বলছি। 3 নম্বর সূরার 147 এবং 148 নম্বর আয়াত পড়তে পারেন, 191 এবং 195 নম্বর আয়াত পড়তে পারেন। 5 নম্বর সূরা মায়েদার 83 থেকে 85 নম্বর আয়াত পড়তে পারেন। 7 নম্বর সূরা আরাফের 155 থেকে 156, 23 নম্বর সূরার 109 থেকে 111 নম্বর আয়াত, 25 নম্বর সূরার 74 থেকে 76 নম্বর আয়াত, 46 নম্বর সূরার 13 থেকে 14 নম্বর আয়াত, 15 থেকে 16 নম্বর আয়াত, 7 নম্বর সূরার 4 থেকে 6 নম্বর আয়াত, 66 নম্বর সূরার 8 নম্বর আয়াত। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যে নামাজে দাঁড়াবো, আমরা কি পড়বো, এটা কিন্তু অবশ্যই আমাদের বুঝে পড়তে হবে। তার রেফারেন্স আছে সূরা নিসার 43 নম্বর আয়াতে, 4-এর 43 এবং 17-এর 36। এই দুটো আয়াত পড়লেই আপনি বুঝতে পারবেন যে আমরা আল্লাহকে যা বলবো সেটা যদি না বুঝে করি, আমাদের উপকারের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। শেষ আমরা কিভাবে করব? আমরা 14 নম্বর সূরার 40 নম্বর আয়াত এবং 10 নম্বর সূরার 10 নম্বর আয়াত, এই দুটো আয়াতের মাধ্যমে আমরা শেষ করব। 14 নম্বর সূরার 40 নম্বর আয়াত এবং 10 নম্বর সূরার 10 নম্বর আয়াত। আমরা কি বলবো? সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে আল্লাহ আমাদের শিখিয়ে দিচ্ছেন। আমরা অবশ্যই আমাদের দোয়ার শেষ বাক্য হবে আমাদের কি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এবং তার আগে আমরা কি বলবো? দুয়ার সময় আমরা বলবো 14 নম্বর সূরার ইব্রাহিমের 40 নম্বর আয়াত, যে হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও হে আমাদের রব, আর আমার দোয়া কবুল করুন, আমার প্রার্থনা কবুল করুন। এবার আমরা দেখি যে আল্লাহ এই যে রুকু নিয়ে আলাদা ডেডিকেটেড একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখবেন। এখানে নামাজ রিলেটেড সংক্ষেপে একটু বলছি যে আল্লাহ পাক সূরা মায়েদার 55 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? যারা সালাতে দাঁড়ায় এবং জাকাত দেয় তারাই হচ্ছে রুকুকারী। রুকুকারীর সংজ্ঞা কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন। যারা সালাতে দাঁড়ায় আর জাকাত দেয়, তো সালাত করতে হবে, আকিমুস সালাত করতে হবে, জাকাত দিলে তাদেরকে আল্লাহ বলছেন রুকুকারী। আবার 2 নম্বর সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? যে তোমরা সালাতে দাঁড়াও, জাকাত দাও এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো। তাহলে এই রকম রুকুকারী কি আমরা হচ্ছি না? তাহলে আল্লাহ এই রুকু বলতে কি বুঝিয়েছেন সেটা আপনারা রুকুর ভিডিও দেখবেন। কিন্তু হাদিসে আমাদের রুকুটা কিভাবে শেখানো হচ্ছে? আল্লাহ আমাদের রুকু শিখালেন সূরা মায়েদার 55 নম্বর আয়াতে, 2 নম্বর সূরার 43 নম্বর আয়াতে, এক সিস্টেমে, এক পদ্ধতিতে। কিন্তু হাদিস আমাদের কিভাবে শেখাচ্ছে? যে সালাতে রুকু করতেন আল্লাহ রাসূল এবং 2 হাতের করকে 2 হাতের উপরে রাখতেন। এ সময় পিঠ সোজা রাখতেন, মাথা নিচের দিকেও ঝুঁকতেন না এবং উপরের দিকেও ওঠাতেন না। 2 হাত জানুর উপর রাখলেন যেন তাদেরকে ধরেছেন। এমন সময় তিনি উভয় হাতকে ধনুকের জার ন্যায় করলেন এবং তাদেরকে 2 দূরে রাখলেন 2 পার্শ্বে হতে। এটা আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ এবং দারিমি শরীফের হাদিস, মেশকাত শরীফের 2/745। তাহলে যারা নিষেধ করে সে হচ্ছে নিষেধকারী, যে আদেশ করে সে হচ্ছে আদেশকারী। তাহলে যারা রুকু করে তারা হচ্ছে রুকুকারী। এটাই তো সহজ, একটা সিম্পল কমন সেন্স আমাদের তাই বলে। কিন্তু এইখানে হাত পা গুটিয়ে রেখে কুজো হওয়াটা রুকু বোঝানো হয়েছে, পুরোপুরি কুরআনের সাথে সাংঘর্ষিক একটা সিস্টেম। এটা আমার মাথার উপর দিয়ে গেছে। এটা আমি বুঝতেই পারলাম না যে আল্লাহর রাসূল তিনি কি কুরআনের বিরোধী কোনো প্রসেস শেখাতে পারেন? আল্লাহ যেখানে শিখিয়ে দিচ্ছেন যে যারা সালাত কায়েম করে আর হচ্ছে জাকাত দেয় তারা হচ্ছে রুকুকারী, তাহলে এখানে রুকুর ভিন্ন একটা সংজ্ঞা, একটা রিচুয়াল কেন এইভাবে বলা হলো? এটা আমি বুঝিনি। সিজদার ক্ষেত্রে একই বিষয়, যে আল্লাহ পাক কি বলছেন 84 নম্বর সূরার 21 নম্বর আয়াতে, তাদের নিকট কুরআন পাঠ করা হলে তারা সিজদা করে। মানে কি? আমার সেই সিজদার ভিডিওতে বলা আছে যে তাদের নিকট কুরআন পাঠ করা হলে তারা সেই আল্লাহর বাণী মেনে নেয়।
এবং আসমান, জমিন, নক্ষত্র মণ্ডলী, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা সব কিছুই কী করে আল্লাহর হুকুম মানা ছাড়া তাদের কোনো উপায় নেই। সবাই আল্লাহর হুকুম মেনে নেয় এবং আল্লাহ ডাইরেক্ট চ্যালেঞ্জ দিচ্ছেন যে তোমরা তাকিয়ে দেখো যে আসমান, জমিনে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যারা আছে সবাই এই আল্লাহর হুকুম মেনে নেয়, মানে সিজদা করে, সবাই সিজদা করে, তোমরা দেখো। সেইখানে আমরা আল্লাহ এত স্পষ্ট চ্যালেঞ্জ দেওয়ার পরেও সেখানে আমরা বলছি যে না, আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন, কিন্তু এটা বুঝতে গেলে আপনার মারিফতের জ্ঞান লাগবে, আপনার সেই লেভেলের আপনার মুরাকাবা মুশাহিদা করলে আপনি তারা কোন সিস্টেমে সিজদা করে সেটা আপনি দেখতে পারবেন, নইলে খোলা চোখে দেখতে পারবেন না। যা আল্লাহ যেখানে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছেন, ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন 10টা সূরা নিয়ে আসো, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছেন যে এরকম একটা কোরআন লিখে নিয়ে আসো, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছেন যে সবাই দেখো ইচ্ছায় অনিচ্ছায় সবাই আমার হুকুম মেনে নিচ্ছে। সেইখানে আমরা সহজ একটা আল্লাহর চ্যালেঞ্জকে মারেফত, মোরাকাবা, মোশাহাদা, আধ্যাত্মিক পাওয়ার লাগবে, 27 ধরনের ইসলামিক জ্ঞান না হলে আপনি সেই চোখে দেখতে পারবেন না। এইভাবে আমরা আল্লাহর সহজ চ্যালেঞ্জকে জটিল এবং কঠিন করে মানুষকে একটা ঘুরপাকের মধ্যে কেন নিয়ে যাচ্ছি এটা আমি কিছুতেই বুঝতে পারছি না। আল্লাহ আরও বলেছেন, দেখুন যারা রাত্রিকালে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে তারাই সিজদা করে, মানে তারা রাত্রিকালে যে আল্লাহর পড়বে, যে সূরা মুজাম্মিলে দেখবেন যে যখন প্রথম দিকে এই আল্লাহ রাসূলের নবুয়তের প্রথম দিকে যেই আয়াতগুলো নাজিল হয়েছে তার তো সকাল সন্ধ্যায় সেগুলো মানুষকে শোনাতে হবে। তখন এই প্র্যাকটিস করতেন তিনি তাহাজ্জুদ করতেন, মানে রাত্রি জাগরণ করতেন, তখন এগুলো প্র্যাকটিস করতেন। সেখানে বলা আছে যে আপনি ধীরে ধীরে স্পষ্টভাবে এগুলো তেলাওয়াত করুন। আর সেই সূরা মুজাম্মিলি বলা আছে যে রাত্রিকালে যে এগুলো আল্লাহর স্মরণ, রাত্রিকালে এই যে কোরআন পাঠ, এগুলো হচ্ছে যে মানুষের ভিতরের যে মেন্টাল স্ট্রেংথগুলা, পাওয়ারগুলা, আধ্যাত্মিকতার লেভেল অনেক হাই করে ফেলে। সেই মানজিলটাও কিন্তু আল্লাহ সেই সূরা খুব সুন্দরভাবে আল্লাহ বুঝিয়েছেন। তাহলে এই রাত্রিকালে আল্লাহর আয়াতসমূহ পাঠ করা, এটাকেই আল্লাহ সিজদা হিসেবে বলেছেন যে এ আল্লাহর আয়াতসমূহ যারা পাঠ করে তারা অবশ্যই আল্লাহর অন্যান্য হুকুমগুলো কি মেনে নেয়। তারপর আবার আল্লাহ এও বলেছেন যে তারা আল্লাহ এবং শেষ দিনে বিশ্বাস করে, সৎ কাজের নির্দেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে এবং কল্যাণকর কাজে প্রতিযোগিতা করে। এই যে নেক আমলে একটা কম্পিটিশন করে তারা, সূরা আল ইমরানের 113 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ এই কথাগুলো বলেছেন। আল্লাহকে সিজদা করা মানে মেনে নেয়া। মেনে নেয় কারা? যা কিছু আছে আকাশমণ্ডলীতে, পৃথিবীতে যত জীবজন্তু আছে সে সমস্ত, এবং ফেরেশতারাও, তারা অহংকার করে না। 16 নম্বর সূরার 49 নম্বর আয়াত, 22 নম্বর সূরার 18 নম্বর আয়াত, 55 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আপনি এই কথাগুলো পাবেন। আল্লাহ পাক এইভাবে ডাইরেক্ট বলে দিয়েছেন পরিষ্কার ভাষায়। সিজদা মানে হচ্ছে কি? আল্লাহকে, আল্লাহর হুকুমকে মেনে নেয়া। 41 নম্বর সূরার 37 নম্বর আয়াত, 53 নম্বর সূরার 62 নম্বর আয়াত আপনি পড়ে দেখতে পারেন। 11টা নক্ষত্র, সূর্য এবং চন্দ্র ইউসুফের কথাও এইভাবে মেনে নিয়েছিল, সিজদাবনত হয়েছিল। নক্ষত্র, সূর্য, চন্দ্রের কি মাথা আছে? এটা তো কমন সেন্সের ব্যাপার। তাদের কি মাথা আছে, না হাত আছে, না পেট আছে? তারা কিভাবে মাটিতে উপর হয়ে নাক আর কপাল লাগাবে? যেইভাবে হুজুররা আমাদেরকে শেখাচ্ছে যে ওইটা হচ্ছে সিজদা, তাহলে সূর্য কিভাবে নাক, মুখ, কপাল মাটিতে লাগাবে? এটা কিভাবে সম্ভব? সূর্য কি আসমান থেকে নিচে নেমে আসবে, এসে তারপর হাত পা মুখ মাটিতে লাগাবে? তারা যেইভাবে বলতে চাচ্ছে ওইভাবে সিজদা, এটা মোটেই সেই রিচুয়াল সিজদা নয়। এটা আমাদের পুরো অপব্যাখ্যা করে কোরআনের প্রায় 15-20টা আয়াতের সাথে পুরোপুরি সংঘর্ষ বাঁধিয়ে দিয়েছে। এবং আল্লাহর এত চমৎকার মেসেজগুলো আমরা কিছুই বুঝতে পারছি না। এবং আল্লাহর এই যে কোরআনের যে একটা শিফা, এই যে রহমত হেদায়েত, সেখান থেকেও আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমরা বঞ্চিত হচ্ছি। যে কত চমৎকার আল্লাহ কত সুন্দর চ্যালেঞ্জ দিয়েছেন যে সবাই আল্লাহর কথা মেনে নিচ্ছে, আল্লাহর হুকুম মেনে নিচ্ছে, আল্লাহর আদেশ নিষেধ মেনে নিচ্ছে। তোমরা, হে মানুষ, তোমরা কেন মানছো না? দেখো সবাই ইচ্ছায় বা অনিচ্ছায় মেনে নিচ্ছে। এইভাবে আল্লাহর পরিষ্কার আয়াতগুলোকে আমরা কুফর করছি। তারপরে বলা হচ্ছে কি যে ইউসুফ নবী তার বাবা মাকে সিংহাসনের উপরে বসিয়েছেন, তারপর সবাই সিজদা দিয়েছে। আপনি বলেন তো, তারা যেটা বলতে চাচ্ছে যে সিংহাসনের উপরে বসে তার বাবা মা, সিংহাসনের উপরে চেয়ারে বসে কি কারো পক্ষে কপাল মাটিতে লাগিয়ে সিজদা করা সম্ভব? সে তো সিংহাসনের উপরেই বসা আছে। সেইখান থেকে ওইখানেও সে একই কথা বলা হচ্ছে যে তারা ওই সিংহাসনের উপরে বাবা মা বসে তারপর মাটিতে কপাল লাগিয়েছে, হাত, হাঁটু, নাক, কপাল। এটা কোনো যুক্তিতে খাটে? তাছাড়া আল্লাহ পাক কুরআনেই তো বলেছেন যে তোমরা চন্দ্র সূর্যকে সিজদা করো না, সিজদা করো আমাকে। আল্লাহ ডাইরেক্ট অর্ডার যে সিজদা করতে হবে আল্লাহকে, মানে আল্লাহর হুকুম মেনে নিতে হবে। সেইখানে তারা অন্য কোনো মানুষকে কি সিজদা করা সম্ভব? এটা তো পুরোপুরি আল্লাহর আদেশ ভায়োলেট এবং আল্লাহর কুরআন বিরোধী। এবং আল্লাহর এই সুন্নতের তো কোনো পরিবর্তন নাই, সৃষ্টির শুরু থেকে আল্লাহর একই অর্ডার যে কাউকে সিজদা করা যাবে না। যদি প্রচলিত অর্থে নাক, মুখ, কপাল আমরা ধরি, তাহলেও তো সেটা আল্লাহর আদেশ ভায়োলেট হয়। যে তারা যেখানে ইউসুফ নবীর বাবা মা, তার বাবাও তো নবী ছিল, সে কি আল্লাহর আদেশ এইভাবে ভায়োলেট করতে পারে? কখনোই এইভাবে ভায়োলেট করতে পারে না। এবার দেখুন হাদিসে কিভাবে কুরআন বিরোধী সিজদা বানানো হয়েছে। সিজদার জন্য জমিনের দিকে ঝুঁকলেন, সিজদায় 2 হাতকে 2
পার্শ্ব হতে পৃথক রাখতেন এবং দুই পায়ের আঙুলিসমূহকে মুড়ে বসতেন। তিনি সিজদা করলেন, নাক ও কপালকে ভালোরূপে জমিনে ঠেকালেন এবং দুই হাত পাঁজর হতে দূরে রাখলেন। এ সময় তিনি দুই হাত জমিনে স্থাপন করলেন, দুই কাঁধ বরাবর এবং দুই উড়ুকে ফাঁক করে রাখলেন। আবু দাউদ, তিরমিজি ও দারমি শরীফের হাদিস। যারা ঘোষণা করে তারা হচ্ছে ঘোষণাকারী, যারা আদেশ করে তারা আদেশকারী, যারা সিজদা করে তারা সিজদাকারী। তাহলে আল্লাহ আমাদের কি সিজদাকারী হইতে বলছেন? আল্লাহর আদেশ মান্যকারী হইতে বলছেন। সেখানে আমরা এটাকে ঘুরিয়ে সেই উপর হয়ে নাক মুখ মাটিতে কপালতে নিয়ে ঠেকিয়ে দিয়েছি। এবার আমরা দেখি যে কোরআনে সৎকর্মের পুরস্কারটা কোনভাবে দেওয়া হয়েছে আর হাদিসে সৎকর্মের বা নেক আমলের পুরস্কারটা কিভাবে দেওয়া হয়েছে। আমার রব, আমরা ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদেরকে সাক্ষী বহনকারীদের তালিকাভুক্ত করুন। আল্লাহ ও আমাদের নিকট আগত সত্যে আমাদের ঈমান না আনার কি কারণ থাকতে পারে? যখন আমরা প্রত্যাশা করি আল্লাহ আমাদেরকে নেককার সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করবেন। 5 নম্বর সূরার 83 থেকে 84। এবার দেখুন আল্লাহ এই দোয়া যে করবে, এই প্রার্থনা যে করবে, তার উত্তরটা আল্লাহ কত চমৎকারভাবে দিচ্ছেন। পরের আয়াতে 85 নম্বর আয়াতে, তাদের এ কথার জন্য আল্লাহ তাদের পুরস্কার নির্দিষ্ট করেছেন জান্নাত, যার পাদদেশে নহর প্রবাহিত, তারা সেখানে স্থায়ী হবে। এ সৎকর্মপরায়ণদের নেককারদের পুরস্কার। তাহলে আল্লাহর কাছে যে আমরা এই ভিক্ষা চাইলাম, প্রার্থনা করলাম যে সূরা মায়দার 83-84 নম্বর আয়াতে যে আল্লাহ আপনি আমাদেরকে এই নেককার সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন, তাহলে এই সৎকর্মশীলদেরকে আল্লাহ পুরস্কারে ঘোষণা দিচ্ছেন তার পরের আয়াতে। কিন্তু হাদিসে গেলে দেখবেন যে একটু পরে যাচ্ছি আমি। এবার দেখি আরেকটা আয়াত, আমাদের রব আমাদের পাপ মোচন করুন, আমাদের কার্যে সীমা লঙ্ঘন আপনি ক্ষমা করুন, আমাদের পাগুলো সুদৃঢ় রাখুন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। 3 নম্বর সূরা 147 নম্বর আয়াত। অতঃপর দেখুন এই দোয়াটার পরেই দেখুন আল্লাহ কত সুন্দর জবাবটা দিচ্ছেন। অতঃপর আল্লাহ বললেন, আল্লাহ তাদেরকে দুনিয়ায় পুরস্কার এবং আখিরাতে উত্তম পুরস্কার দান করবেন। আল্লাহ নেককার সৎকর্মশীলদের ভালোবাসেন। এরপরে আরেকটা আয়াত দেখুন, আমার রব আপনি আমাকে সামর্থ্য দিন যাতে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, শুকরিয়া প্রকাশ করতে পারি। আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি আপনি যে অনুগ্রহ করেছেন তার জন্য, এবং যাতে আমি সৎকর্ম করতে পারি যা আপনি পছন্দ করেন। আমার জন্য আমার সন্ততিদেরকে সৎকর্মপরায়ণ করুন। আমি আপনারই অভিমুখী হলাম এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। 46 নম্বর সূরার 15 নম্বর আয়াত। এই প্রার্থনার জবাবটাও দেখুন আল্লাহ কত চমৎকারভাবে দিচ্ছেন পরের আয়াতে, আমি এদেরই সৎকর্মগুলো গ্রহণ করে থাকি এবং মন্দ কর্মগুলো ক্ষমা করি। তারা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত। এদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা সত্য। 46 নম্বর সূরার 16 নম্বর আয়াত। এবং সৎকর্মশীলদের আরেকটা সংজ্ঞা কিন্তু আল্লাহ দিয়েছেন যে 9 নম্বর সূরার 75 নম্বর আয়াতে এবং 63 নম্বর সূরার 10 নম্বর আয়াতে, যারা মানুষের মানবতার জন্য দান করবে, সদকা করবে, মানুষের উপকার করবে, এই ধরনের মানুষকেও কিন্তু আল্লাহ এই নেককার বা সৎকর্মশীল বলেছেন। এবং আল্লাহ সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে বলেছেন যে এই মানুষের জন্য না করলে, মানুষকে দান না করলে নেকি হবে না, আমাদের সওয়াবই হবে না। তাহলে এই মানবতার জন্য করা, মানুষকে দান করা, সদকা করা এবং তাজকিয়া নফসের যতগুলো সেই উলিয়ারা বানিয়েছে যে মোরাকাবা, মুশাহাদা, ওই জিকির, সেই জিকির, এই তরিকা, সেই তরিকা, কিন্তু আল্লাহ সূরা লাইলের 18 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে এই দান করার মাধ্যমেই কি করতে হবে? তাজকিয়া নফস করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে। তাহলে এই দান সদকা, মানুষের জন্য করা, মানুষের উপকার করা, মানুষের বিপদে সাহায্য করা, মানুষকে অর্থ দেয়া, টাকা পয়সা, জামা কাপড়, পোশাক পরিচ্ছদ, খাবার দাবার, এই যত দিবেন এটাই হচ্ছে এক্স্যাক্ট ইসলাম ধর্ম। ইসলাম হচ্ছে পারফেক্ট মানবতার ধর্ম। এই কথাগুলি আল্লাহ সূরা তওবার 75 নম্বর আয়াতে বলেছেন, 9-75 এবং 63-10। এখন আপনি বলেন তো এই ধরনের আপনি সৎকর্মশীল নেককার কি আপনি পাবেন আশেপাশে? এগুলোকে সৎকর্ম মনেই বা করে কয়জনে? তারা তো মনে করে যে মসজিদ একটা বানালে সেটাই হচ্ছে সৎকর্ম, ওই ধরনের একটা অট্টালিকা আল্লাহ জান্নাতে বানিয়ে দিবে। কিন্তু অভাবী, অসহায়, এতিম এদেরকে দিলে ওই ধরনের জান্নাতের বাড়ি বানিয়ে দিবে, এই ধরনের মানসিকতা, মেন্টালিটি কয়জনের মুসলিমদের মধ্যে এই আলেম ওলামারা ঢোকাতে পেরেছে যে ইসলামের মূল ফোকাসই হচ্ছে মানুষের জন্য করা। ইসলামের তাজকিয়া নফস হচ্ছে সূরা লাইলের 18 নম্বর আয়াতে মানুষকে দান করার মাধ্যমে, মানুষের উপকার করার মাধ্যমে। আবার নেককার বা সৎকর্মশীল হওয়ার যে বেস্ট পদ্ধতি হচ্ছে 9-75 এবং 63-10 এই মানুষের জন্য করায়, মানবতার জন্য করাই হচ্ছে সবচেয়ে বেশি টপ ক্লাস সৎকর্ম, নেক আমল। এই ধরনের জিনিসের প্রচার প্রসারণা কত জায়গায় আপনি দেখবেন, কোথাও দেখতে পাবেন না। সবখানে টাইলস করো,
ওই করো, সেই করো, ওই মুখ দোয়া পড়ো, ও তমুক দোয়া পড়ো, ওইটা পড়লে এত নেকি, ওইটা পড়লে তত নেকি, ওইটা পড়লে জান্নাতের আগুন, জাহান্নামের আগুন নিভে যাবে, ওইটা পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই ধরনের উদ্ভট মানবতা বিরোধী কনসেপ্টগুলো ইসলামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। দেখুন কয়েকটা হাদিস আমি পড়ে শোনাচ্ছি। মিশকাত শরীফের 2-607, মুয়াজ্জিন আজানে যা যা বলে আর তোমাদের কেউ যদি তার সাথে সাথে তাই বলে, অন্তর হতে সে জান্নাতে দাখিল হবে। বলুন তো, এইরকম কুরআন বিরোধী হাদিসকে আল্লাহ রাসূল বলতে পারেন? এত সহজ। মুয়াজ্জিন আজানে যা বলবে আর সেটাই যদি একজন বলে অন্তর থেকে, তাহলে সে জান্নাতে দাখিল হয়ে যাবে। তাহলে আর মিজানের দরকার কি? সূরা আরাফে যে 8-9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে সবার নেক আমলগুলো ওজন করা হবে, যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে। তাহলে এই 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 মিজান কনসেপ্টটাই তো তাহলে উঠায় দেওয়া লাগে, এই যদি এই হাদিসকে সত্য প্রমাণ করতে হয়। এরপরে দেখুন, যে মুমিন বান্দা আল্লাহর শাস্তির ভয়ে 2 চক্ষু হতে অশ্রু বের করে, যদিও তা মাছির মাথার পরিমাণ হয়, অতঃপর তার কিছু তার চেহারার উপর গড়িয়ে পড়ে, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন। মিশকাত শরীফে 9/5127 নম্বর হাদিস, ইবনে মাজা শরীফে এই হাদিসটা। তাহলে এইভাবে আল্লাহর ভয়ে চোখ থেকে পানি বের করলে আল্লাহ জাহান্নাম হারাম করে দিবেন, এরকম কোনো ঘোষণাকে আল্লাহ দিয়েছেন? কোথাও দেননি। তাহলে এই কুরআন বিরোধী এই হাদিসের যৌক্তিকতা কি? আরেকটা হাদিস দেখুন, যে ব্যক্তি 3 বার আল্লাহর নিকটে জান্নাত চায়, জান্নাত বলে আল্লাহ তাকে জান্নাতে দাখিল করুন। তিরমিজি ও নাসাই শরীফের মিশকাত শরীফের 2/23-64, এগুলোর জন্য কি আল্লাহ জান্নাতের কথা বলেছেন? তাহলে আমরা এই যে এত সময় যে কোরআনের আয়াতগুলো পড়লাম, আল্লাহ কোথায় ওয়াদা করেছেন? কি ধরনের দোয়া করলে আল্লাহ সাথে সাথে জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছেন? তার সাথে কি এর কোনো মিল আছে? কোনো মিল নাই। সেই 5 নম্বর সূরার 83-84-85 নম্বর আয়াতে কি বলা হলো, 3 নম্বর সূরার 147-48 নম্বর আয়াতে কিভাবে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, এবং 46 নম্বর সূরার 15-16 নম্বর আয়াতে আল্লাহ কিভাবে গ্যারান্টি দিচ্ছেন, এর সাথে এগুলোর কোনো মিল নাই। এই 3টা আয়াত, 3 দুগুণে 6টা আয়াত, 3টা ছড়ায় কত চমৎকারভাবে আল্লাহ এইভাবে আমাদের এক্সপ্লেন করেছেন। সেইখানে আমরা এই ধরনের শর্টকাট তরিকার জান্নাতের সিস্টেম বানিয়ে ফেলেছি, যা পুরোপুরি কুরআন বিরোধী। তারপরে এই যে জোহরের সালাত, অনেকে তো আমার সাথে খুব তর্ক করছে, অনেক কমেন্টে অনেক আজে বাজে কথা লিখছে। জোহরের সালাত এটা কি আছে? এটা তো কুরআনেই নাই। জোহর মানে কি দেখুন। তারপর 24 নম্বর সূরা 58 নম্বর আয়াত দেখুন, 30 নম্বর সূরা 18 নম্বর আয়াত দেখুন। তারপরে আসরের যে নামাজটা, আসর নামে তো সূরাই আছে একটা, ওইখানে কি আল্লাহ বলছে সালাতুল আসর? আল্লাহ সালাতুল আসর শব্দ বলেননি। তাহলে কি আল্লাহ এই সালাতুল আসর শব্দটা বলতে ভুলে গিয়েছেন? তিনি তো কোরআনে বলেছেন যে তিনি কোনো কিছু ভুলে যান না, কোনো বিস্মৃত হন না, তার কথা রদ বদল হয় না। তাহলে কি আমি আপনার কথা মানতে গিয়ে কোরআনের এই আয়াতগুলো অস্বীকার করে কাফের হব? এইটাই কি আপনি প্রত্যাশা করেন? মাগরিব মানে কি? কোরআনে বহু জায়গায় মাগরিব শব্দটা আল্লাহ ইউজ করেছেন। 2-115-তে, 142-এ, 177-এ, 258-তে, কতগুলো আয়াতে আল্লাহ ইউজ করেছেন। 7-এর 137-এ, 18-এর 86-তে, 26-এর 28-এ, 43-এর 38-এ, 55-এর 17-তে, 70-এর 40-এ, 73-এর 9-এ। সেই মাগরিব মানে কি? সালাতুল মাগরিব বলেছেন আল্লাহ, বলেছেন পশ্চিম। আপনি পড়ে দেখুন এই আয়াতগুলো। আমি যদি এর বাইরে থেকে বলি তাহলে আপনি বলুন, আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কিন্তু কুরআনে যা আছে সেটা তো আমাকে বলতেই হবে। এটাই তো আমার সবচেয়ে বড় নেক আমল, সবচেয়ে বড় জিহাদ। এবার দেখুন, কুরআনে জান্নাতের গ্যারান্টি দেওয়া হচ্ছে কোথায়? ঈমান আর সৎকর্মে। শুধু মুসলিমদের জন্য না, যদি কেউ মাজুস হয়, যদি কেউ ইহুদি হয়, যদি কেউ খ্রিস্টান হয়, তাদের জন্য একইভাবে প্রযোজ্য। সে যদি ঈমান আনে, এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, সৎকর্ম করে, আখিরাতে বিশ্বাস করে, তার জন্য আল্লাহ যারা গ্যারান্টি শুধু দেননি জান্নাতের, সেই সাথে বলেছেন তাদের কোনো ভয়ও নেই, তারা কোনো দুশ্চিন্তাগ্রস্তও হবে না। দেখুন, আর যারা ঈমান আনে ও সৎ কাজ করে তারাই জান্নাতবাসী, তারা সেখানে স্থায়ী হবে। 2-82। তাহলে আল্লাহ জান্নাতীদের গুণাবলীর কথা বলল না কেন? এবার দেখুন তো হাদিসে কি আছে। এক বেদুইন রাসূলকে বলল, আমাকে এমন একটি কাজের সন্ধান দিন যা সম্পাদন করলে আমি সোজা জান্নাতে যেতে পারি। রাসূল বললেন, আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরিক করবে না, ফরজ সালাতে দাঁড়াবে, নির্ধারিত জাকাত দিবে এবং রমজানের রোজা রাখবে। লোকটি বলল, আমি এর বেশি করব না, কমও করব না। রাসূল বললেন, যে ব্যক্তি কোনো জান্নাতীকে দেখে খুশি হতে চায় সে যেন তাকে দেখে। মিশকাত শরীফের 1/13 নম্বর হাদিস। তাহলে এই হাদিস অনুযায়ী 5 ওয়াক্ত সালাত আর জাকাত আর হচ্ছে রমজান মাসের রোজা, এটা করলেই জান্নাত। আর আল্লাহর কনসেপ্ট অনুযায়ী ঈমান আনতে হবে আর সৎকর্ম করতে হবে, এটা ওজন দেওয়া হবে, পরিমাণ বেশি হইতে হবে। তাহলে পরিমাণ বেশি কমের কি এখানে কোনো সুযোগ আছে? কারণ আমরা তো জানি যে রোজা হচ্ছে প্রচলিত হাদিস অনুযায়ী হচ্ছে 30টা আর নামাজ হচ্ছে 5টা, এনাফ। এরপরে সে সুদ খাক, ঘুষ খাক, জুলুম করুক, মানুষ ঠকায় বেড়াক, মানুষের উপরে বেইনসাফি করুক, যত অপকর্ম করুক, মিথ্যা বলুক, গীবত করুক, কোনো প্রবলেম নাই।
ডাইরেক্ট কথা। যে ব্যক্তি কোনো জান্নাতীকে দেখে খুশি হতে চায় সে যেন তাকে দেখে। পুরোপুরি কুরআন বিরোধী হাদিস। আল্লাহ রাসূল এইভাবে কুরআন বিরোধী কথা বলতেই পারেন না। তারপর ইবাদতের মধ্যে আমরা কি করছি? 6 নম্বর সূরার 163 নম্বর আয়াতে বলা হচ্ছে যে আল্লাহর কোনো শরীক নাই। আমার প্রতি ওহী করা হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে ও তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। 18 নম্বর সূরা কাহফের 110 নম্বর আয়াত। আল্লাহর সাথে আর কারো ইবাদত করা যাবে না। তাহলে হাদিসে কি আছে দেখুন। জিব্রাইল বলেছেন, হে মুহাম্মদ, তোমার রব বলছেন, এ কি তোমার সন্তোষ বিধান করবে না যে তোমার উম্মতের যে কেউ তোমার উপর একবার দরুদ পাঠ করবে, নিশ্চয়ই আমি তার উপর 10 বার রহমত নাজিল করব। এরূপে তোমার উম্মতের যে কেউ তোমার প্রতি একবার সালাম পাঠ করবে, আমি তার প্রতি 10 বার শান্তি বর্ষণ করব। নাসাই, দারেমি, আহমদ শরীফ, মিসকাত শরীফে এই হাদিস আপনি পাবেন। তাহলে এটাকে আল্লাহর ইবাদতে শরীক করা হলো না? এবার দেখুন যে সালাত হচ্ছে, আল্লাহ কি বলেছে, যখন তারা দেখলো ব্যবসায় ও কৌতুক, তখন তারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে তার দিকে ছুটে গেল। বলো, আল্লাহর নিকটে যা আছে তা ক্রীড়া, কৌতুক ও ব্যবসায় অপেক্ষা উৎকৃষ্ট। আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিকি দাতা। আল্লাহর কথা রদ বদল হয় না। তাহলে এই যে সূরা জুমার, এখানে দেখলাম যে আল্লাহ রাসূলকে রেখে তারা ব্যবসা বাণিজ্য এদিক ওদিক ছুটে যাইতো। এখন তো আমাদের শোনানো হয় যে আল্লাহর সাহাবীরা তারা ছিল এই আসমান জমিনের সবচেয়ে টপ ক্লাসের মানুষ, তাদের ঘোড়ার পায়ের ধুলা আমাদের চেয়ে হাজার হাজার লক্ষ কোটি গুণ উত্তম। কিন্তু আমরা কুরআন পড়লেই দেখি যে সেই মুসা নবীর উম্মতরাও, তার সাহাবীরাও একই কাজ করেছে। তাদেরকে নীলনদ থেকে পাড়ি দিয়ে সে নিয়ে এসেছে, তাদের মান্না সাল্লাহ দিচ্ছে, সেইখানে তারা বিদ্রোহ করেছে। জান্নাতি খাবার খাওয়ানোর পরও বলেছে, না আমরা এগুলো খাবো না, আমাদের সেই পেঁয়াজ আলু রসুন এগুলোর ব্যবস্থা করে দাও। তাদেরকে রেখে 40 দিনের জন্য তিনি সেই তুর পাহাড়ে গিয়েছিলেন। এসে দেখে তারা গরুর পূজা শুরু করে দিয়েছে। তাদেরকে এক শহরের কাছে নিয়ে যেয়ে বলেছে যে চলো, এখানে আমরা যুদ্ধ করলে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে তোমরা জিতে যাবে। তারা ডাইরেক্ট বলেছে যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে ওইখানে যুদ্ধ করেন, আমরা পারবো না। এইরকম ভয়ঙ্কর ধরনের বেয়াদব ছিল তারা। এই এত ভয়ঙ্কর ধরনের তেরামি তারা করত। বলেছে যে একটা লোক মারা গিয়েছে, তোমরা একটা গরু জবাই করে তার একটা অংশ লোকটাকে ছোঁয়ালেই সে জীবিত হয়ে বলে দিবে যে তাকে কে হত্যা করেছে। তারা কি তর্কযুদ্ধ শুরু করে দিয়েছে যে সেই গরু কেমন হবে, রং কেমন হবে, সাইজ কেমন হবে, বয়স কেমন হবে, বিভিন্ন ধরনের প্রশ্ন মানে তাকে জর্জরিত করেছে। এইভাবে বহুভাবে তাকে কষ্ট দিয়েছে। এবং কুরআনে আল্লাহ সেটাই বলেছেন যে আল্লাহর রাসূলকে আয়াত নাজিল করেছেন যে হেই মুসা নবীর সাহাবীরা, কমরা তাকে যেভাবে কষ্ট দিয়েছে তোমরা এই নবীকে সেইভাবে কষ্ট দিও না। এবং বিভিন্ন কষ্ট দিত তারা। আমরা দেখেছি এই যে এইমাত্র যেটা বললাম সূরা জুমায়, তাকে রেখে এরকম ব্যবসা বাণিজ্যের দিকে তারা ছুটে যেত, তিনি একা একা এরকম দাঁড়িয়ে থাকতেন। তার বাড়িতে দাওয়াত দিলে সেখানে সাহাবীরা গিয়ে আগে আগে বসে থাকতো, তার স্ত্রীদের সাথে কথা বলার চেষ্টা করতো। এবং এই জন্য উল্টো সেই তার আল্লাহ রাসূলের স্ত্রীদের জন্য আয়াত নাজিল করা লাগছে যে আপনারা কখনো কথা বললে পর্দার আড়াল থেকে কথা বলবেন এবং কখনো মিষ্টি সুরে কথা বলবেন না। এবং তাদের বিয়ে করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবং তাদের জন্য তাদের আলাদা স্পেশাল টাইপের হিজাবের জন্য, মানে যেগুলো সাধারণ মুমিনদের জন্য প্রযোজন হয় তার চেয়ে একটু হাই গ্রেডের স্পেশাল টাইপের পর্দা হিজাবের ব্যবস্থার জন্য আল্লাহর আলাদা আয়াত নাজিল করেছেন। তাহলে এই সাহাবীরা শুনতো না। যুদ্ধের ময়দানে অনেক সাহাবীরা এদিক ওদিক চলে যাইতো, মাঝপথে ফিরে আসতো। তো বিভিন্নভাবে এইভাবে কষ্ট দেওয়া হয়েছে। কিন্তু তারপরে বলা হচ্ছে যে তারা অনেক হাই ক্লাসের মানুষ ছিল। কতটা হাই ক্লাসের মানুষ ছিল সেটা তো আমরা দেখেছি, সিফিনের যুদ্ধে দেখেছি, আমরা উষ্ঠির যুদ্ধে দেখেছি, আমরা সেই খারেজি যুদ্ধে দেখেছি, আমরা আল্লাহ রাসূলের মৃত্যুর পর 3 দিন পরে তার কেন লাশ দাফন করা হয়েছিল সেই কাহিনীও আমরা জানি। সুতরাং আমাদের যে গাল গল্প শোনানো হয় এগুলো হচ্ছে অন্ধভাবে তাদের তাকলিদ করার জন্য, যে আমরা যেন তাদেরকে সেই ইমাম আবু হানিফা বা তাদের সেই সাহাবী সাবেঈন সালফে সালেহিন তাদেরকে যেন অন্ধভাবে তাকলিদ করি, অন্ধ অনুসরণ করি, যেটা আল্লাহ বারবার কোরআনে নিষেধ করেছেন যে পূর্বপুরুষদের অনুসরণ করো না, কোরআনে যা আছে তাই অনুসরণ করো। সেই পূর্বপুরুষদের যেন আমরা অন্ধভাবে অনুসরণ করি, সেই শিরকের চোরাবালির মধ্যে ঢোকানোর জন্য তাদেরকে এইভাবে হাই লেভেলের মর্তবা বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই কোরআন অনুসরণ না করে সেই সাহাবীদের অন্ধ তাকলিদ করে আমরা কি সেই ইজমা কিয়াসের মাধ্যমে আমরা কি এই শিরকের মধ্যে ডুবে যাব কিনা? আর হচ্ছে দেখুন হাদিসটা কিভাবে হাদিসটা বলা হয়েছে যে ব্যক্তি খেলাধুলা ও ব্যবসা বাণিজ্য নিয়ে জুমার সালাত হতে বিমুখ থাকবে, আল্লাহও তার দিক হতে বিমুখ থাকবেন। আল্লাহ তার দিক হতে বিমুখ থাকবেন মানে কি বোঝানো হয়েছে এই হাদিস দিয়ে? যে কোনো ব্যক্তি যদি জুমার সালাত না পড়ে বা অন্য সালাত না পড়ে তাতে কি আল্লাহর
তার দিকে কেন বিমুখ থাকবে? আল্লাহর কিছু যায় আসে তাতে? আল্লাহ কুরআনে অসংখ্য বার বলেছেন যে আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। আল্লাহর এই আমরা এতটাই তুচ্ছ যে আল্লাহর এতে কিছুই যায় আসে না। আপনি 25 নম্বর সূরার 77 নম্বর আয়াত দেখেন, কি বলছেন আল্লাহ? বলো, যদি তোমরা নাই ডাকো তাহলে আমার রব তোমাদের কোনো পরোয়া করে না। তাহলে আল্লাহ বলছেন যে আল্লাহ এসবের কোনো কিছুই পরোয়া করেন না। এগুলোর কি প্রয়োজন আছে আল্লাহর কাছে? আল্লাহর কাছে এগুলোর কোনোই প্রয়োজন নাই। সেখানে বলা হচ্ছে কি যে আল্লাহ বিমুখ হয়ে যাবেন যদি কেউ জুমার নামাজ না পড়ে বা ওই নামাজ না পড়ে, সেই নামাজ না পড়ে। এটা পুরোপুরি কুরআন বিরোধী একটা হাদিস। আল্লাহ তো বলেছেন যার ইচ্ছা হয় ঈমান আনুক, যার ইচ্ছা হয় ঈমান না আনুক, লা ইকরাহা ফিদ্দিন। সেইখানে শুধু এগুলোই বানানো হয়নি, যে ঈমান না আনবে বা সে ইসলাম যদি ত্যাগ করে তাহলে তাকে মুরতাদ ঘোষণা করে তাকে হত্যা করার হাদিসও বানানো হয়েছে। অথচ এই মুরতাদ হত্যার হাদিসটাও পুরোপুরি কুরআন বিরোধী হাদিস। কারণ আল্লাহ ধর্মে কোনো জোর জবরদস্তি দেননি এবং যার ইচ্ছা হয় ঈমান আনবে, যার ইচ্ছা হয় ঈমান আনবে না, সেই ধরনের ওপেন স্টেটমেন্ট আল্লাহ দিয়ে দিয়েছেন। সেইখানে কেউ ইসলাম ছেড়ে গেলে তাকে হত্যা করতে হবে এই অর্ডার আল্লাহ দিতে তো পারেনই না, রাসূলও দিতে পারেন না। কারণ রাসূল আল্লাহর কথার বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই। যেখানে আল্লাহ বারবার তাকে হুঁশিয়ার করেছেন যে আপনি শুধু প্রচার করবেন, কারো উপর জোর জবরদস্তি করার জন্য আপনাকে পাঠানো হয়নি, আপনি কারো তত্ত্বাবধায়ক নন, আপনি কোনো কর্মবিধায়কও নন। সেইখানে উনি তত্ত্বাবধান করবে যে কে ঈমান আনছে আর কে ঈমান আনে নাই, তাকে শাস্তি দিবে, পানিশমেন্ট করবে, ফাঁসি দিবে, রজম করবে, পাথর ছুঁড়ে মারবে। এটা পুরোপুরি কুরআন বিরোধী এবং এটা আল্লাহ রাসূলের এখতিয়ার বহির্ভূত একটা বিষয়। তারপরে আরেকটা হাদিস কি বানানো হয়েছে দেখুন, যারা এরকম নামাজ ত্যাগ করবে, বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটা আছে। আল্লাহ রাসূল কি বলছেন? আমি নিশ্চিত রূপে ইচ্ছা করেছি যে আমি কাউকে আদেশ করব যে আমার স্থলে লোকদের ইমামতি করবে, আর আমি যে সে সকল লোকের ঘরে আগুন ধরিয়ে দেব। আল্লাহ রাসূল এই কথা বলতে পারেন? তিনি কি কারো ঘরে গিয়ে আগুন, নামাজ না পড়লে কারো ঘরে গিয়ে আগুন ধরিয়ে দেবেন? এই অর্ডার কি আল্লাহ তাকে দিয়েছেন? কুরআনে কোথাও আছে? আল্লাহ কুরআনে বারবার বলেছেন যার ইচ্ছা হয় ঈমান আনবে, যার ইচ্ছা হয় আনবে না। যেখানে একটু আগে সূরা ফুরকানের ৭৭ নম্বর আয়াতে আমরা পড়লাম যে আল্লাহ এইসব ইবাদতের, এইসব তুচ্ছ ইবাদতের আল্লাহ ধারই ধারে না, এসবের কোনো পরোয়াই কারণ, এসব কেয়ারই কারণ না, ড্যাম কেয়ার। তিনি হচ্ছেন রাজাধিরাজ, তিনি মহারাজা, সমগ্র মহাবিশ্ব, জগৎ, ভূমণ্ডল, নভমণ্ডল সব কিছুর একচ্ছত্র অধিপতি তিনি। সেরকম একজন মহাধীরাজ, রাজাদের রাজা, বাদশাদের বাদশাহ, তিনি অর্ডার দিবেন যে অমুক বান্দা নামাজ পড়ে নাই, তার বাড়ি গিয়ে তুমি আগুন দিয়ে জ্বালিয়ে দাও। এই ধরনের কুরআন বিরোধী হাদিস এর যৌক্তিকতা কি আমার বুঝে আসছে না। এবার দেখুন কুরআনে আল্লাহ বলেছেন কি এই নামাজের পর কি করতে বলেছেন। ৬২ নম্বর সূরার ১০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহের ব্র্যাকেটে লেখা কাজের সন্ধান করবে ও আল্লাহকে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফল কাম হও। তাহলে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন কি এই নামাজের শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ে তার জীবিকার অন্বেষণ করতে হবে, তার অনুগ্রহের অন্বেষণ করতে হবে। এখন বলুন তো বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কয়টা আলেম ওলামা, হুজুর, পীর, ওলি, দরবেশরা এই ফজরের নামাজের পরে গিয়ে এই আল্লাহর জীবিকার অন্বেষণ করে? কেউ করে না। যত ইমাম ইমামতির বিনিময়ে ভাতা গ্রহণ করে, যত মুয়াজ্জিন মুয়াজ্জিনের বিনিময়ে ভাতা গ্রহণ করে, মাদ্রাসার যত উস্তাদ কুরআন হাদিস শিক্ষা দেওয়ার বিনিময়ে ভাতা গ্রহণ করেন, তাদের গৃহীত ভাতাটা বেশ্যা নারীর দেহ ব্যবসায়ের উপার্জনের চেয়েও আরো নিকৃষ্ট। এই ভাতা চাওয়াটাও হারাম হবে, দেওয়াটাও হারাম হবে। এই সমস্ত ইমামগণের আগে বেশ্যা নারীরা জান্নাতে চলে যাবে, এই সমস্ত মুয়াজ্জিনগণের আগে বেশ্যা নারীরা জান্নাতে চলে যাবে, এই সমস্ত মাদ্রাসা শিক্ষকগণের আগে বেশ্যা নারীরা জান্নাতে চলে যাবে। আমি কোনো টাকা পয়সা বিনিময়ে ওয়াজ করি না, আলহামদুলিল্লাহ। আমার পথ খরচ হাদিয়া কেউ যদি কিছু দেন আলহামদুলিল্লাহ, না দিলে আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার এটা নিয়ে কোনো সে নাই, আল্লাহ শুকর। তবে আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ অফিসিয়ালি ঘোষণা দেব যে আমরা কোনো দিনই প্রোগ্রাম করে কোথাও কোনো প্রকার সম্মানই আমরা নেব না, সেই ঘোষণাটা আমরা দেব ইনশাআল্লাহ। এবং তার আগে আমি একটা ছোট বিজনেস রান করার প্ল্যান পরিকল্পনা করছি, যে অন্তত ডাল ভাতের জোগাড় সেখান থেকে যেন হয়। আল্লাহর এই সূরা ৬২ নম্বর সূরা ১০ নম্বর আয়াতে ডাইরেক্ট ভায়োলেট করে। তারা এই নামাজ পড়ে বাড়িতে যেয়ে ঘুমায়, অথবা এই ওয়াজ মাহফিল করে, অথবা মাদ্রাসায় পড়িয়ে, ইমামতি করিয়ে, মুয়াজ্জিনগিরি করিয়ে
এই পুরো এই ধর্মটাকেই একটা বিজনেস হিসেবে রুটি রুজির ব্যবস্থা করে নিয়েছেন। কিন্তু আল্লাহ কি বলেছেন, এই নামাজ পড়ে বেতন নেওয়া যাবে না। নামাজ পড়ে যদি বেতন নেওয়া হইতো তাহলে কি এই 62 নম্বর সূরার 10 নম্বর আয়াতে আল্লাহ বলতেন যে নামাজ শেষ করে তোমরা যে কাজের সন্ধানে বেরিয়ে যাও? এই আয়াত থেকেই তো প্রমাণ হয় যে নামাজ পড়ে ইমামতি করিয়ে বেতন নেওয়া পুরোপুরি নিষিদ্ধ। সেইখানে এই কোরআনের আয়াতের বিরুদ্ধে 1000 কোটি হাদিসও যদি বানানো হয়, সেই হাদিসের কি 2 পয়সার মূল্য আছে? 2 পয়সার মূল্য নেই। পুরোপুরি কোরআন বিরোধী হাদিস, এবং এই কাজ যারা করবে তারা শুধু পেটে আগুনই খাবে, এটাই অবধারিত। হাদিসে দেখুন আরও কি আছে। তিরমিজি শরীফের হাদিস, কোন দোয়া দ্রুত কবুল হয়? তিনি বললেন রাত্রের শেষার্ধের মধ্যভাগের দোয়া এবং ফরজ সালাতের পরের দোয়া। তাহলে ফরজ নামাজের পরে দোয়া করলে সেই দোয়া দ্রুত কবুল হয়। আল্লাহ কি ফরজ নামাজের পর দোয়া করতে বলেছেন? একদিকে হাদিসে বলছেন যে নামাজই হচ্ছে সবচেয়ে বড় দোয়া, সবচেয়ে বড় প্রার্থনা, আবার হাদিসে বলছে যে নামাজ শেষ হলে তারপর দোয়া কবুল হয়। কেমন স্ববিরোধী একটা হাদিস হলো। একবার বলছেন নামাজই হচ্ছে সবচেয়ে বড় দোয়া, আবার বলছেন নামাজের পরে দোয়া করলে সেটা দ্রুত কবুল হয়। কিন্তু কোরআনে আল্লাহ কি বলেছেন? নামাজের পর দোয়া করতে বলেছেন, নাকি নামাজের পর 62 নম্বর সূরার 10 নম্বর আয়াতে এই জমিনে জীবিকার অন্বেষণে ছড়িয়ে পড়তে বলেছেন? তাহলে এই হাদিসটা পুরোপুরি 62 নম্বর সূরা 10 নম্বর আয়াতের ডাইরেক্ট সাংঘর্ষিক হাদিস। কোরআনে আসর মানে কি প্রথমেই আলোচনা করেছিলাম। আল্লাহ সূরা আসর নাযিল করেছেন, শপথ আসরের, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের, হকের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়। তোমরা সৎকর্মে প্রতিযোগিতা করো, 2 নম্বর সূরার 148 নম্বর আয়াতে, এবং 5 নম্বর সূরার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তোমরা সৎকর্মে প্রতিযোগিতা করো। আর সৎকর্মের বেস্ট সৎকর্ম কি? 9 নম্বর সূরার 75 নম্বর আয়াত এবং 63 নম্বর সূরার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন বেস্ট সৎকর্ম হচ্ছে নিজের সাধ্যমতো মানুষের কল্যাণে অর্থ সম্পদ ব্যয় করা। তাহলে আল্লাহ সৎকর্মের প্রতিযোগিতা করতে বলেছেন, এবং সূরা আসরে কত চমৎকার করে বলেছেন যে যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, পরস্পরকে হকের দাওয়াত দিবে, ধৈর্যের উপদেশ দিবে, তারা বাদে সবাই ক্ষতিগ্রস্ত। কিন্তু হাদিসের গ্রন্থে কি করা হয়েছে? এই সূরা আসরটাকে সালাতুল আসর বানানো হয়েছে। আল্লাহ বলেছেন সূরা আসর, এরা বানিয়েছে সালাতুল আসর। যার সালাতুল আসর ফওত হলো মানে কি, মানে ছুটে গেল আর কি, তার সবকিছু লুট হয়ে গেল। আসরের সালাত এমন একটি সালাত যা তোমাদের পূর্ববর্তীদের নিকটে উপস্থিত করা হয়েছিল, কিন্তু তারা একে নষ্ট করে দিয়েছে। সুতরাং যে ব্যক্তি একে উত্তম রূপে রক্ষা করবে তার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। কিন্তু কুরআনে এই সালাতুল আসর বলতে কোনো সালাতই নাই, আছে সূরা আসর। সেখানে এই সূরা আসরের বিপরীতে একটা সূরার জায়গায় সালাত দিয়ে এটাকে প্রতিস্থাপন করা হয়েছে। এবং আল্লাহ রাসূল 614 সালের আগে 2 ওয়াক্ত নামাজ কোনোদিন পড়েন, এবং কোনো নবী রাসূলরাও পড়েননি। সেগুলো হাদিস গ্রন্থের কিতাবের মধ্যেই আছে, সকাল আর সন্ধ্যা। কুরআনে মাগরিব শব্দটা কি? মাগরিব হচ্ছে মাশরিক হচ্ছে পূর্ব, আর মাগরিব হচ্ছে পশ্চিম। আল্লাহ বলছেন যে মাশরিক এবং মাগরিব আল্লাহরই, তোমরা যেদিকেই মুখ ফিরাও না কেন সেদিকেই আল্লাহর দিক। 2 নম্বর সূরার 115 নম্বর আয়াত। মাশরিক এবং মাগরিব দিকে তোমাদের মুখ ফেরানোতে কোনো সওয়াব নেই, কোনো নেক নেই। 2 নম্বর সূরার 177 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 142 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 58 নম্বর আয়াত, 7 নম্বর সূরার 137 নম্বর আয়াত, 18-র 86, 26-এর 28। এই আয়াতগুলোতে মাগরিব শব্দের অর্থ হচ্ছে পশ্চিম, কিন্তু হাদিসে দেওয়া হয়েছে সালাতুল মাগরিব। কিন্তু কুরআনে কোথাও সালাতুল মাগরিব বলতে কোনো শব্দই আল্লাহ ব্যবহার করেননি। হাদিসে কি বলা হচ্ছে? আরবগণ যেন তোমাদের উপর জয়ী হতে না পারে তোমাদের সালাতুল মাগরিব নামকরণে। এ সালাত আল্লাহর কিতাবে নাই, তোমাদের মাগরিবের পূর্বে 2 রাকাত নফল সালাত পড়ো। তাহলে হাদিসে এই যে সালাতুল মাগরিব আছে এটা কুরআনে নাই। কুরআনে যে মাগরিব আছে এই মাগরিব মানে হচ্ছে পশ্চিম। তাহলে এই যে কুরআনের বিরুদ্ধে একটা সালাতের একটা নামকরণ করে ফেললো। তাহাজ্জুদ কি? আল্লাহ বলছেন যে রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ করবে, মানে রাত্রি জাগরণ করবে। এটা তোমার জন্য অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় তোমার রব তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে। বনী ইসরাইলের 79 নম্বর আয়াত। তাহলে রাসূলের রাত্রের কাজ বা রাত্রি জাগরণ হচ্ছে কি? তাহাজ্জুদ। এটা তার জন্য হচ্ছিল অতিরিক্ত, যাকে আরবিতে বলা হয় নফল। রাত্রি জাগরণ করো কিছু অংশ ব্যতীত, অর্ধরাত্রি কিংবা তদপেক্ষা অল্প অথবা তদপেক্ষা বেশি। আর কুরআন আবৃত্তি করো ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে। অবশ্যই রাত্রিকালের উত্থান প্রবলতর এবং বাকুস্ফুরণে সঠিক। 73 নম্বর সূরা মুজাম্মিলের 2 থেকে 6 নম্বর আয়াত। এরপরে আবার আল্লাহ বলেছেন যে কুরআনের যতটুকু আবৃত্তি করা সহজ ততটুকু আবৃত্তি করো। তাহলে এইখানে আমরা দেখলাম যে তাহাজ্জুদ মানে
রাত্রে জাগরণ করা সেটা আল্লাহ রাসূল প্র্যাকটিস করবেন, অথবা তিনি কুরআন পড়বেন, পড়ে নিজের মধ্যে যে কুপ্রবৃত্তি দমনে এটা তার জন্য সহায়ক হবে এবং আল্লাহর সাথে রিলেশনশিপ বিল্ড আপেও এটা তাকে সহায়তা করতে পারে। সেইখানে সালাতুল তাহাজ্জুদ বানানো হয়েছে, যেখানে কোরআনে কোথাও এই তাহাজ্জুদ শব্দের আগে বা পরে সালাত শব্দ নাই। দেখুন হাদিস কিভাবে বানানো হয়েছে। নবী করিম তাহাজ্জুদ সালাতে এত অধিক দাঁড়াতেন যাতে তার 2 পায়ের পাতা ফুলে যেত। বুখারী মুসলিম মিশকাত শরীফের 3-1152 নম্বর হাদিস। দাউদ নবী রাত্রের 1/3 অংশ সালাতে কাটাতেন। নবী করিম যখন রাত্রে তাহাজ্জুদ পড়তে উঠতেন এরূপ বলতেন, আল্লাহ আপনারই জন্য প্রশংসা, আপনি আসমান ও জমিন এবং তাদের মধ্যে যা কিছু আছে তাদের রক্ষণাবেক্ষণকারী, আপনি ব্যতীত কোনো উপাস্য নাই। তাহলে প্রশ্ন উঠল যে আল্লাহ এই ঈশার সালাতের পরে কি এই সালাতুল তাহাজ্জুদ বলতে ভুলে গেছেন, নাকি কুরআনে যে 2টো সূরায় তাহাজ্জুদ শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন তার আগে এবং পরে সালাত শব্দটা দিতে আল্লাহ ভুলে গিয়েছেন? এবার দেখুন যে আল্লাহ বলছেন, আমি মুসা ও তার ভাইকে ওহী করলাম, মিশরে তোমাদের সম্প্রদায়ের জন্য গৃহ স্থাপন করো এবং তোমাদের গৃহগুলোকে ইবাদত গৃহ করো, সালাতে দাঁড়াও এবং মুমিনদের সুসংবাদ দাও। 10 নম্বর সূরার 87 নম্বর আয়াতে আল্লাহর নাম স্মরণ করতে বলছেন। 20 নম্বর সূরা 14 নম্বর আয়াতে মসজিদে বলছেন। 2 নম্বর সূরা 114, 9 নম্বর সূরা 17 থেকে 18 সব সময় সালাত আদায় করতে বলছেন। সেটা হচ্ছে 24 নম্বর সূরা 37 নম্বর আয়াতে, 3 নম্বর সূরা 191 নম্বর আয়াতে, এবং সব সময়ই সালাত সেটা হচ্ছে 70 নম্বর সূরার 23 নম্বর আয়াতে, যেটা আপনি ওই উলিয়াদের ওয়াজ শুনলে বুঝবেন যে দাইমি সালাত তারা বলে যে সব সময় সালাত, 70 নম্বর সূরার 23 নম্বর আয়াতে। তাহলে এই ধরনের সালাত যদি আপনি করেন তাহলে এই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে আপনাকে বিরত রাখবে। 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতে আল্লাহ সে ঘোষণা দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে যে প্রচলিত সালাত আছে বা নামাজ আছে, এটা কি আমাদের সুদ, ঘুষ, খাদ্যে ভেজাল, ওজনে কম দেওয়া, মানুষ ঠকানো, জুলুম করা, মিথ্যা বলা, গীবত করা, এগুলো থেকে কি আমাদের বিরত রাখে? বিরত রাখে না। এই আয়াত থেকেও বোঝা যায় যে এই প্রচলিত নামাজ মোটেই সালাত নয়। তাহলে এই সালাত হচ্ছে মানুষকে অশ্লীল ও মন্দ কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখবে, কিন্তু হাদিস অনুযায়ী সালাত আপনাকে কি করবে? কোনো ব্যক্তির জামাতে সালাত তার ঘরে বা তার দোকানে সালাত অপেক্ষা 25 গুণ বেশি, মানে 25 গুণ বেশি আপনাকে সওয়াব দেবে, আপনাকে বিরত রাখবে না। হাদিস অনুযায়ী আপনি বিরত থাকবেন না, হাদিস অনুযায়ী হচ্ছে আপনি 25 গুণের বেশি সওয়াব লাভ করবেন। জামাতের সাথে সালাত একা সালাত অপেক্ষা 27 গুণ অধিক মর্যাদা রাখে। মিশকাতের 3/985 নম্বর হাদিস। কারো এক সালাত আপন ঘরে এক সালাতের সমান, আর পাঞ্জেগানা মসজিদে তার এক সালাত 25 সালাতের সমান। ইবনে মাজাহ শরীফের হাদিস। বাংলাদেশের প্রায় 3 লক্ষ মসজিদে জামাতে সালাত 25 বা 27 গুণের অধিক মর্যাদা হওয়ার পরও চুরি, দুর্নীতি, সুদ, ঘুষ এগুলোর একটাও কমে নাই, আর কমবেও না কোনোদিন। তারপর দেখবেন যে একই হাদিসে একবার আছে তাহাজ্জুদের সালাত, আবার একই হাদিসে আরেকবার বলছে ওইটা কি বলছে, তারাবির সালাত। তারপর রমজানে যে তাহাজ্জুদের কথা বলা হয়েছে, এটা জামাতে পড়া নিষিদ্ধ করা হয়েছে সেই হাদিসের মাধ্যমে।